নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে সময় পাইনি, কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। বাড়িতে সকলেই আছে। স্বাগত তো পরীক্ষা হয়ে গেছে, তো এখন ছুটি আছে, রেজাল্ট এখনও দেয়নি, এখনও দেরি আছে রেজাল্ট দেবার। আর মিঠাইকে স্কুলে তো ভর্তি করে দিয়েছি, ওরও বই আনতে যাব। তো এখনও বই আনা হয়ে ওঠেনি। আর আজকে একটু বেলা থেকেই শুরু করলাম, কারণ তোমার দাদাভাইও বাড়িতে আছে, আর সেইভাবে ব্লগটা শুরু করার সময় পাইনি। জানো তো, সকলে একসাথে বাড়িতে থাকলে যেরকম ধারা হয়, মানে একটু হই হই আনন্দ, তারপরে খাওয়া দাওয়া এসবগুলো লেগেই থাকে। আর সেই কারণেই আর মনেই নেই যে আজকে মানে সকাল থেকে ব্লগটা শুরু করবো, তো বেলা থেকেই করেছি। আর ওদিকে আমার মাংস হচ্ছে। তোমার দাদাভাই আর মিঠাই গিয়েছিল বাজারে সকালে, তো বাজার যা যা করার নিয়ে এসেছে সেটাও আমি করতে পারিনি ভিডিওটা। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানেতে আমার মাংস হয়ে গেছে, আর এখানে উচ্ছে আর পেঁয়াজ আলু ভাজা করেছি, আর এখানে লাউ শাক করেছি, সিদ্ধ লাউ শাকটা মাখা হয়েছে। তো এই হচ্ছে আজ দুপুরের রান্না। তোমার দাদাভাই ওখানেতে কাঠ ছিল, আর ওই ভাতটা আজকে করলো, কারণ ওখানে কাঠকুচো ছিল তো। আর তার সাথে ভাতটাও বসে বসে জাল দিয়ে দিলে। যাই হোক, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আমি উঠে পড়েছি। আর দেখো, আর দুজনে ঘুমাচ্ছে। আর স্বাগত ড্রয়িং করতে বসে গেছে, ওর কিছু কাজ আছে, তো তো সেটাকেই নিয়ে এখন বসেছে। তো বললাম এখন বোন ঘুমাচ্ছে, তো এখন করে নাও, নাহলে আবার রং নিয়ে ও করতে চাইবে। খুব একটা বায়না করে না, যদিও বসে বসে দেখলে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা বাড়ে। ওর সেইভাবে কিছু বায়না নেই যে আমি টানাটানি করব। তো বললাম ঘুমাচ্ছে, তো এখন করে নাও। তো তারপরে এখন সকলে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি এখন চাপিয়ে দিলাম চা। তো দুধ চা হচ্ছে, হয়েই এসেছে দুধ চাটা। তো সন্ধেবেলা আমি একা খেলে লাল চা করি, যেহেতু তোমার দাদাভাই আছে, আর তোমার দাদাভাই খুব একটা লাল চা খেতে চায় না। তো দুধ চাই বসিয়ে দিলাম। তো দুধ চা খেয়ে একটুখানি সন্ধেবেলা হালকা টিফিন করে আর এখন বসে পড়লাম সকলে মিলে। দেখতেই পাচ্ছ, অনেক দিনের ধরেই জমানো হচ্ছিল। তো এই ডিপেটার মধ্যে তো এখানে একেবারেই ভর্তি হয়ে গেছে। এখন বসে বসে এখন পয়সাগুলোকেই বের করা হচ্ছে। ৫ টাকা, ২ টাকা, ১০ টাকা, ১ টাকা। তো সবগুলোকেই আমরা সকলে মিলে বসে বসে আলাদা আলাদা করে সাইড করে করে রাখছি, যাতে করা মানে গোনার সুবিধা হয়। কত আছে সেটাও তোমাদের এখানে সবই দেখাবো। তো এটার মধ্যে ভর্তি হয়ে আছে কতটা, তো বা বের করা হচ্ছে। আর তারপরে কিন্তু রাত্রে রান্না হবে। তো আজকে সারাদিনটা খুবই আনন্দ করে কাটালাম। তো স্বাগত স্কুলে চলে যায়, তোমার দাদাভাই কাজে বেরিয়ে যায়। তো সারাদিন মিঠাই আর আমি একা থাকি। ও তো বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ে, আমি একাই থাকি বাড়িতে। তো আজ সকলে হই হই করে সময়টা কেটে গেল। তো এখন বাজে 9:30। তো বন্ধুরা, ওখানেতে মোটামুটি 3,000-এর ওপরে টাকা ছিল। তো সেই সব গুনে আর এখন ময়দা মেখে নিলাম, নিয়ে এখন লুচি চাপিয়ে দিয়েছি। প্রথম লুচিটা দিলাম, জানি না ফুলবে কি না করার মধ্যে। প্রথমটা খুব একটা ফুলতে চায় না, তো দেখা যাক কী হয়। তো খুব একটা বেশি ফোলেও নি, আর খুব একটা কমও না, মোটামুটি হয়েছে। আর তারপরেরটা দিলাম, এবার যদি ফোলে। তো লুচি ফুললে তো নিজের খুব আনন্দ হয়, আর যে কোনো জিনিস মানে যেন রান্না করে সার্থক হয়। তো এই যে অবশেষে ফুলেছে। তো প্রথমটা ওরকমই হয়, পিঠে করলেও যেরকম হয়, আর লুচি প্রথমটা খুব একটা ঠিকঠাক হয় না। তারপরে কিন্তু তেলটা যতক্ষণ না ঠিকঠাকভাবে গরম হচ্ছে, ততক্ষণ মানে লুচি বলো আর তার সাথে পিঠেই বলো ঠিকঠাকভাবে হয় না। তো লুচিগুলো এখানে এবার পরস্পর সব কটাই ফুলছে। আর তোমার দাদাভাই আর মিঠাই এই যে বসে আছে, শীতে না ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে চুপচাপ বসে আছে, সব দুজনে মিলেই ফোন দেখছে। আর আমি এখানে ফুলকো ফুলকো গরম গরম লুচি এক বাটি তোমার দাদাভাইয়ের হাতে দিলাম। ও তো সেইভাবে গরম খাবার খুব একটা খেতে চায় না, মানে চায় না বলবো না, মানে হয়ে ওঠে না, কাজে যায় তো আসে, তরকারিটা হয়তো গরম করে দিলাম, কিন্তু রুটি লুচি এসবগুলো তো গরম পায় না। আর তার সাথে আজকে অন্য কিছু বানাতেই হবে না, কারণ ওবেলার মাংস রয়ে গেছে, সেটাও গ্যাসে বসিয়ে দিলাম গরম হতে। তো আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, সকলেই বাড়িতে আছে। তো আজকে খুব ভালো দিনটা কাটলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।